সবচেয়ে ভালো সম্পদ এক লিসানুন যাকির, ওই জিহ্বা যে জিহ্বা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহ তাহলিল জিকির আজকার করতে পারে। দুই কালবুন শাকির, ওই অন্তর সঞ্চিত সম্পদ, দামি সম্পদ, যে অন্তর অল্পতেই খুশি, যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ। তিন ভালো স্ত্রী, যাকে দিনের ব্যাপারে সহযোগিতা করে, আজান হলে মসজিদে যাওয়ার জন্য বলে, রাতে দেরি করে আসলে বলে দুঃখিত, আপনাকে আমি খুব ভালোবাসি, আপনার অপেক্ষায় চেয়ে আছে, আমি খাইনি, আপনার সাথে খাবো বলে সর্বদা তাকে দিনের উপরে সহযোগিতা করে, এই হলো সবচেয়ে ভালো সম্পদ। স্বামী সালাত আদায় করে, স্ত্রী করে না, স্ত্রী করে স্বামী করে না, তাহলে বিভাগ কেটে গেছে। কেন? একজন মুসলমান আর একজন কাফের। কলম লাগে না, খাতা লাগে না, চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, কাজী লাগে না, অফিস আদালত লাগে না, এমনিতে গেছে বিবাহ, বিবাহই নেই। এমনকি এত শক্ত হাতে বলছেন তারা এখন যে এই লোক যদি মারা যায় তাহলে তাকে মুসলমানের কবরে তার কবর দিতে হবে না, ওকে শ্মশান ঘাটে ফেলে দিতে হবে। হিন্দুকে যেখানে ফেলে দেওয়া হয় সেখানে ফেলে দিতে হবে। হিন্দুদের এটা ভুল নীতি আছে, হিন্দু হলেও মাটিতে পুঁতে দিতে হবে, এটাই বুখারী মুসলিমের হাদিস। এক মিনিট, জান্নাতে যাওয়ার জন্য সহজ কিছু আমল বলে দিবেন। 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা না পিটা। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। আড্ডা পিটা কি জিনিস আব্দুর রাজ্জাক সাহেব? দুইজন যেখানে বসে গল্প করছে আপনি ওখানে যাবেন না, প্রয়োজন থাকলে সালাম দিয়ে কথা শেষ করে চলে যাবেন। ওখানে গিয়ে গল্প করার নাম হলো আড্ডা পিটা। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা পিটবেন না, জান্নাত হবে ইনশাআল্লাহ। এশার নামাজের পর সুন্নাত না পড়ে ভিতর 1 রাকাত পড়া যাবে কি? জি পড়েন, সুন্নাত পড়া ভালো, ভিতর পড়তেই হবে। 1 রাকাত পড়েন, 3 রাকাত পড়েন, সব 5 রাকাত পড়েন, সব বুখারী মুসলিমের হাদিস।